হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মুমিনুল হক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো হচ্ছে কিভাবে আমরা একটা পোস্টের মাধ্যমে একটা গ্যালারি এবং একটা ক্যামেরা, গ্যালারি থেকে ইমেজ নিব এবং হচ্ছে ক্যামেরা থেকে ইমেজ নিয়ে কিভাবে আমরা একটা টেক্সট বইয়ের মধ্যে সেট করব। আমরা এই পুরো প্লেলিস্ট জুড়ে দেখে এসেছি। আমরা স্কুলের ডাটাবেজের বিভিন্ন অংশ এখানে দেখে এসেছি, কিভাবে আমরা ডাটা ইনসার্ট করব, কিভাবে ডাটা বের করব, কিভাবে আপডেট করবে, এগুলো ইত্যাদি বিষয়ে আমরা এই প্লেলিস্ট জুড়ে দেখে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে আমাদের একটা ইমেজ গেট করে নিতে পারবো। আমরা এর পরবর্তী লেকচারে দেখবো হচ্ছে এই গেট করা ইমেজটা এসকিউএল ডাটাবেজে কিভাবে সেট করতে পারবো, সেট করব এবং রিট্রাইভ করে বের করে নিয়ে আসবো। তো গাইস, দেরি না করে চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এরকম অনেক ভিডিও আসবে। আর এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গাইস, দেরি না করে চলুন আমরা শুরু করি। আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। আমরা আমাদের কাজকে সহজতর করার জন্য, দ্রুত করার জন্য আমরা কিছু কাজ একটু আগে করে রেখেছি। তো আপনাদের সেই কাজগুলো সম্পর্কে একটু পরিচয় করে দিয়ে আসি। সর্বপ্রথম আমরা অ্যাক্টিভিটি মেইনে যদি যাই, অ্যাক্টিভিটি মেইনে গেলে আমরা দেখতে পাবো একটা ইমেজ ভিউ নিয়েছি, একটা টেক্সট বাটন নিয়েছি। ইমেজ ভিউ উঠে যখন আমরা ক্লিক করব তখন একটা টোস্ট শো করবে, যেমনটা আমরা এখানে দেখাইছি। এখানে দেখেন, এখানে যদি আমরা ইমেজ বাটনে শো করি তো আমাদের এখানে একটা টোস্ট শো করবে এবং যখন আমরা গ্যালারিতে ক্লিক করব তখন আমরা গ্যালারিতে চলে যাব। যখন আমরা ক্যামেরাতে ক্লিক করব তখন আমাদের ক্যামেরাতে নিয়ে যাবে, ক্যামেরা থেকে একটা ইমেজ নিতে পারবো। তো আমাদের ক্যামেরার অন ক্লিক লিসেনার এখানে নিতে হবে। তো আমরা এখানে যে আমাদের যে টোস্টটা শো করেছে সেই টোস্টটার জন্য আমরা একটা আলাদা লেআউট ডিরেক্টরি ওপেন করে নিয়েছি। সেখানে আমরা ডিজাইনটা এরকম করেছি। আপনারা আপনাদের মতো করে ইউনিক একটা ডিজাইন করে সুন্দর করে ডিজাইন করে নেবেন। আমি একটা সিম্পল ভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। তো আমরা অ্যাক্টিভিটি মেইনে যদি যাই, এক্সএমএল ফাইলে জাভা ক্লাসে, তো আমাদের জাভার ভিতরে আমরা ইমেজ ভিউটাকে জাস্ট পরিচয় করে দিয়েছি। এখানে পরিচয় করে দিয়েছি। এখানে পরিচয় করার পরে আমরা ওয়ান ক্লিক লিসেনার লিখেছি। আমরা হচ্ছে ইমেজ ভিউ জাস্ট ওয়ান ক্লিক লিসেনার নিয়েছি। আমরা যদি এখানে ওয়ান ক্লিক লিসেনারের মধ্যে আমরা একটা অ্যালার্ট ডায়লগকে কল করে দেই, শো অ্যালার্ট ডায়লগ, শো ও ডাব্লিউ শো অ্যালার্ট ডায়লগ। আমরা একটা মেথডের মাধ্যমে ভেরিয়েবল গুলোকে নিয়ে নিব, কারণ একটা মেথডের মধ্যে করলে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। আমরা যদি এখানে অল্টার প্লাস ইন্টার প্রেস করি তার ক্রিয়েট মেথড আসবে। তো আমরা এখানে মেইন অ্যাক্টিভিটিতে যাব। আমরা মেথডটিকে কল করে দিলাম। আমরা এইখানে আমাদের অ্যালার্ট ডায়লগটাকে শো করে দিব। তো আমরা আগে অ্যালার্ট ডায়লগে কল করি। অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার ইকুয়াল টু নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার মেইন অ্যাক্টিভিটি ডট দিস। আমরা মেইন অ্যাক্টিভিটি ডট দিস আমরা অ্যালার্ট ডায়লগটাকে কল করে দিলাম। এখন কাজ হচ্ছে আমাদের, আমরা যেহেতু অ্যালার্ট ডায়লগটা নিয়ে নিলাম, এখন তো লেআউটটাকে ইনফ্লেট করতে হবে আমাদের ডায়লগের ভিতরে। তো আমরা লেআউট ইনফ্লেটার নিয়ে আগে লেআউট ইনফ্লেটার ইকুয়াল টু গেট গেট করে নিলাম এবং লেআউট ইনফ্লেটারকে আমরা কল করে দিই। লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট করলে আমাদের কি লাগবে, একটা রিসোর্স লাগবে এবং ভিউ গ্রুপ দেওয়া লাগবে। আমরা রিসোর্স হিসেবে আমাদের কি থাকবে, রিসোর্স হিসেবে লেআউট ডট থাকে যে ডায়লগ, যে লেআউট একটা নিয়েছে, রিসোর্স ফাইল নিয়েছে ডায়লগ নামে, সেই ডায়লগ লেআউটটাকে আমরা কল করে দিলাম। এখানে ডট দিলাম, অ্যাটাচ টু রুট দিয়ে দিলাম নাল। আপনারা সবসময় অ্যাটাচ টু রুট নাল দিয়ে দিবেন, কমা নাল, অ্যাটাচ টু রুট নাল। আমরা তো লেয়ারটাকে ইনফ্লেট করে দিলাম, কিন্তু আমাদের কাজ হচ্ছে এখানে শুধু ইনফ্লেট করলে হবে না, এখানে একটা ভিউ গ্রুপের মধ্যে নিতে হবে। কারণ আমাদের ভিতরে যে ইমেজ ভিউটা নিয়েছিলাম, বাটনগুলো নিয়েছিলাম, সেগুলো পরিচয় করাই দিতে হবে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। এই জন্য আমাদের এগুলোকে পরিচয় করাই দিতে হবে। তো আমরা লেআউটটাকে একটা ভিউ গ্রুপের ভিতরে নিয়ে যাই। মাই ভিউ ইকুয়াল টু এটাকে কল করে দিলাম। তারপর হচ্ছে আমরা যে ডায়লগটা নিয়েছি সেই ডায়লগটাকে কমান্ড করে দিই। ডায়লগ বিল্ডার ডট সেট ক্যান্সেলেবল ট্রু না করে দিয়ে ফলস করে দিই, ক্যান্সেলেবল ফলস করে দিই এবং বিল্ডার ডট সেট ভিউ করে দেই। আমরা যে মাই ভিউটা নিয়ে নিলাম সেই মাই ভিউটাকে আমরা সেট করে দিই। মাই ভিউটাকে আমরা সেট করে দিলাম। এখন কাজ হচ্ছে সেট তো করে দিলাম, এখন আমরা একটা ফাইনাল একটা অ্যালার্ট ডায়লগ নিয়ে নিই। ফাইনাল অ্যালার্ট ডায়লগের ভিতরে আমরা এই অ্যালার্ট ডায়লগটা খাওয়াই দিব। অ্যালার্ট ডায়লগ ইকুয়াল টু নিউ না, এটা বিল্ডার হবে। বিল্ডার আমরা যে অ্যালার্ট ডায়লগটা নিয়েছি সেই অ্যালার্ট ডায়লগটাকে করে দিই। অ্যালার্ট ডায়লগ ডট ক্রিয়েট, আমরা অ্যালার্ট ডায়লগটাকে ক্রিয়েট করে দিলাম বা অ্যালার্ট ডায়লগটাকে শো করে দিই। অ্যালার্ট ডায়লগ ডট, এখন আমরা যে ভিউ গ্রুপের মাধ্যমে যে লেআউটটাকে ইনসার্ট করলাম, এখানে আমরা আমাদের ইমেজ ভিউগুলোকে পরিচয় করাই দিই।
ক্যামেরাকে আমরা কল করে দিলাম। এখন আমরা ফার্স্ট অফ অল গ্যালারি নিয়ে কাজ করি। তো আমরা গ্যালারিটাকে গ্যালারি অন ক্লিক লিসেনার লিখে দিই, গ্যালারি ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। আমাদের গ্যালারিটাতে যখন ক্লিক করবে তখন কোন জায়গায় যাবে আমরা সেটা এখানে লিখে দেবো। তো আমরা এটা একটা মেথডের মাধ্যমে করে আসি। তো আমরা গেট পিক গ্যালারি GRALLA গ্যালারি, আমরা এটাকে একটা মেথডের মাধ্যমে করে আসি। আমরা এটা এখানে যদি অল্টার ইন্টারফেস করি তবে ক্রিয়েট মেথড চলে আসবে, আমরা মেথডে ক্লিক করে দেব। এখন আমরা এখানে ইনটেন্ট করে দেব, ইনটেন্টের মাধ্যমে গ্যালারিতে চলে যাবে। ইনটেন্ট দিলাম গেট পিক দিই, গেট গ্যালারি GRALLA গ্যালারি করে দিলাম ইকুয়াল টু নিউ ইনটেন্ট কে কল করে দিলাম। এখানে আবার ইনটেন্ট কে কল করে দেব, ইনটেন্ট ডট এটা গেট পিক অ্যাকশন পিক কে কল করে দিলাম। তারপরে কমা দিব, তারপরে আমরা মিডিয়া স্টোর কে কল করে দেব, মিডিয়া স্টোরেজ কে কল করে দিলাম। তারপরে হচ্ছে ইমেজ কে কল করব, যে সাজেশন দিয়ে দিয়েছে ইমেজেস ডট মিডিয়া কে কল করে দিলাম। এরপর যদি আপনি ডট করেন তো দেখবেন যে এক্সটার্নাল কন্টেন্ট ইউআরএল চলে আসছে, এটাকে নিয়ে নিবে। এরপর আমরা এটা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা স্টার্ট অ্যাক্টিভিটি কে কল করে দিব, স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট কে কল করে দিলাম। দেওয়ার পরে আমরা যে এটা নাম ধরেছিলাম গেট গ্যালারিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে কমা দিব, দেওয়ার পরে আমরা হচ্ছে রিকোয়েস্ট কোড 1 দিয়ে দিলাম, এখানে রিকোয়েস্ট কোড 1 দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এখানে অন অ্যাক্টিভিটি রেজাল্ট কে কল করে দিই, অন লিখলে চলে আসবে অন অ্যাক্টিভিটি রেজাল্ট। আমরা হচ্ছে এই মেথডের বাইরে আসে অন অ্যাক্টিভিটি রেজাল্ট কে কল করে দিলাম। এখানে অন অ্যাক্টিভিটি রেজাল্ট কি করলো, রিকোয়েস্ট কোড দিতে হবে, আর হচ্ছে সেপারের ভিতরে আমাদের দিতে হবে রিকোয়েস্ট কোড, তারপর দিতে হবে রেজাল্ট কোড, তারপর দিতে হবে ডাটা। এই তিনটা জিনিস আমাদের দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের অন অ্যাক্টিভিটি রেজাল্ট কাজ করবে। তো আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করি, ইফ যদি রিকোয়েস্ট কোড ইকুয়াল টু 1 হয়, রিকোয়েস্ট কোড এই যে আমরা এখানে ধরে আসছি রিকোয়েস্ট কোড 1 হয়, এন্ড যদি আমাদের রেজাল্ট ইকুয়াল রেজাল্ট ওকে হয়, বড় হাতে আর দিলে চলে আসবে, আর রেজাল্ট ওকে হয়, এন্ড রেজাল্টটা যদি ওকে হয় এন্ড ডাটাটা যদি নাল না হয়, ডাটা নট ইকুয়াল টু নাল হয়, তাহলে কি হবে, আমাদের তাহলে ইউআর কে কল করে দেবে। যদি নাল না হয় তাহলে ইউআর কে কল করলাম, ইমেজ ইউআরআই ইকুয়াল টু নাম দিলাম ইমেজ ইউআরআই ডট। আমাদের এখন কি লিখতে হবে, এখানে যদি আমরা অল্টার কন্ট্রোল স্পেস ক্লিক করি তাহলে আমাদের সাজেশন আসবে। তো আমরা এখান থেকে এই যে ডাটা নিলাম, ডাটা সাজেশন চলে আসবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ডাটা ডট গেট ডাটাকে কল করে দিলাম। মানে আমরা এখানে আরেকটা কন্ডিশন ইউজ করব, যদি ইমেজ ইউআরআই নাল না হয়, যদি ইমেজ ইউআরআইটা নাল না হয় তাহলে কি হবে, তাহলে আমাদের ইমেজটা সেট করে দেব, ইমেজ ডট সেট ইমেজ ইউআরআই, এই যে ইমেজ ইউআরআইটা পাইছি ইমেজ ইউআরআইটা সেট করে দেব। তো গাইস অ্যাপসটি আমরা চলুন রান করে দেখে আসি। আমাদের অ্যাপসটি রান হয়ে গেছে। যদি আমরা গ্যালারিতে ক্লিক করে দিই ইমেজটাতে, তো আমাদের কাছে টোস শো হচ্ছে, এখানে একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে গ্যালারি। আমরা যদি গ্যালারিতে ক্লিক করি তো আমাদের কিছু চলে আসতেছে, আমরা এখানে গ্যালারিতে ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, এই যে ইমেজটা আমাদের এখানে শো করছে। এরপরে আমাদের কাজ কি, ক্যামেরা। চলুন এখন আমরা ক্যামেরা কাজটা করে আসি। ক্যামেরাতে ওয়ান ক্লিক লিসেনার নেওয়ার আগে আমরা আমাদের ম্যানিফেস্টে একটা রান টাইম পারমিশনের জন্য একটা পারমিশন নিয়ে এসেছি, ইউজেস পারমিশন ক্যামেরা নিয়ে আসছি। এখানে আমাদের রান টাইম পারমিশনের প্রয়োজন রয়েছে ক্যামেরাতে। তো আমরা ক্যামেরার ওয়ান ক্লিক লিসেনার লিখে আসি, আমরা ডায়লগের ভিতরে গ্যালারি লিখছে, এবার ক্যামেরার অন ক্লিক লিসেনার লিখে আসি, ক্যামেরা ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার প্রাইভেট বুলিয়ান। আমরা বাইরে একটা ভেরিয়েবল নিয়ে নিতেছি, সেটা হচ্ছে আমরা একটা গেট ইমেজ ক্যামেরা নিয়ে নিলাম, গেট ইমেজ ক্যামেরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমরা একটা রান টাইম পারমিশন নিব, ক্যামেরাতে যখন ক্লিক করব তখন একটা রান টাইম পারমিশন নিব। যদি পারমিশন থাকে তো আমরা ক্যামেরা ওপেন করব, আর যদি না থাকে তাহলে ক্যামেরা পারমিশন চাবো আর কি। এই জন্য একটা রান টাইম পারমিশন নিব। তো আমরা এটাকে একটা কন্ডিশন দিয়ে নিব, ইফ হচ্ছে বিল্ড ডট
ভার্সন ডট এসডিকে ইন, যদি এসডিকে ইন যদি 23 থেকে 23 থেকে কম হয় তাহলে কাজ করবে না, 23 হয় তাহলে কাজ করবে না। ইন্ট ক্যামেরা পারমিশন, তাহলে আমাদের এখানে কন্ট্রোল স্পেস চাপ দিলে দেখেন যে একটা অ্যাক্টিভিটি কম্প্যাক্ট আসছে, আমরা অ্যাক্টিভিটি কম্প্যাক্ট নিয়ে নিব। ডট চেক সেলফ পারমিশন, এরপরে হচ্ছে আমরা সেলফ পারমিশন কি হবে, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এরপর হচ্ছে কমা ম্যানিফেস্ট ডট পারমিশন ডট ক্যামেরা, ক্যামেরা পারমিশন নিয়ে নিলাম। এখন হচ্ছে ইফ আমরা আরেকটা কন্ডিশন চালাবো, সরি ইফ আমরা আরেকটা কন্ডিশন দেব, এই কন্ডিশনের মাধ্যমে আমরা দেখব যে ক্যামেরা পারমিশনটা আছে কিনা। ক্যামেরা পারমিশন ইফ ক্যামেরা পারমিশন ইকুয়াল টু প্যাকেজ ম্যানেজার ডট ইফ যদি ক্যামেরা পারমিশন ডিনাই হয়ে যায়, ডিনাই, তাহলে আমরা কি করব, আমরা আবার একটা রিকোয়েস্ট পাঠাই দেব। ইফ যদি ক্যামেরা পারমিশন না থাকে তাহলে আমরা একটা ক্যামেরা পারমিশন পাঠাই দেব আর কি। অ্যাক্টিভিটি কম্প্যাক্ট ডট রিকোয়েস্ট পারমিশন, কম্প্যাক্ট রিকোয়েস্ট পারমিশন, এটাকে আমরা অ্যাক্টিভিটি নেম ডট দিস ডট কমা দিলাম, কমা স্ট্রিং, স্ট্রিং এর সাথে পাস করে স্ট্রিং ডট নিউ স্ট্রিং, নিউ স্ট্রিং, এরপর হচ্ছে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে আমরা ম্যানিফেস্ট ডট পারমিশন ডট ক্যামেরা, ক্যামেরাকে আমরা কল করে দিব, দেওয়ার পরে হচ্ছে কমা দিয়ে আমরা একটা কোড নিব, সেটা হচ্ছে 20 দিয়ে দেন, রিকোয়েস্ট কোড 20 দিয়ে দিলাম। এটা যদি হয় তাহলে রিটার্ন করবে ফলস, আর যদি না হয় তাহলে রিটার্ন করবে ট্রু, এরপর আমরা কি করব, একটা হচ্ছে অন রিকোয়েস্ট অ্যাক্টিভিটিকে কল করব। আপনারা যদি অন লিখেন তাহলে দেখবেন অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট আসছে, এটাকে কল করে নিয়ে নেবেন। আরেকবার বলতেছি, অন রিকোয়েস্ট পারমিশন, এটাকে কল করে নিয়ে নেবেন। এখানে সুপারের মধ্যে আমাদের দিতে হবে কি রিকোয়েস্ট কোড, এখানে রিকোয়েস্ট কোড কত নিয়েছি 20, তারপর দিয়েছে পারমিশন, তারপর হচ্ছে গ্রান্ট রেজাল্ট। তো আমরা আগে এখানে একটা ইফ দিয়ে চেক করে নিই, ইফ রিকোয়েস্ট কোড ইকুয়াল টু 20, যদি 20 হয় and গ্রান্ট রেজাল্ট কি করব, গ্রান্ট রেজাল্টের মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে 0, যদি 0 হয় ইকুয়াল টু পিকা ম্যানেজার ডট পারমিশন গ্রান্ট, সরি আমি ভুল হয়ে গেছে, পিকা ম্যানেজার ডট পারমিশন গ্রান্ট। তাহলে কি হবে, একটা টোস্টের মাধ্যমে আমরা দেখাই দেব যে সাকসেস, পারমিশন সাকসেস, পারমিশন সাকসেস। আর এলস এর ভিতরে আমরা দেখাই দেব টোস্ট পারমিশন। এখন আমরা একটা ভেরিয়েবলকে কল করি আরেকটা, সেটা হইল প্রাইভেট ভয়েড হচ্ছে ইমেজ ক্যামেরা ইমেজকে কল করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে ইনটেন্ট করে দেব, ক্যামেরাকে ইনটেন্ট ইকুয়াল টু নিউ ইনটেন্ট, এরপর হচ্ছে মিডিয়া স্টোরেজ ডট অ্যাকশন ইমেজ পিক, এটা কল করে দিলাম। এরপর আমরা এখানে একটা
কন্ডিশন চালাবো ইফ ইন্টেন ইকুয়াল টু ডট দিলাম, ডট দেওয়ার পর হচ্ছে রিসলভার অ্যাক্টিভিটি ডট রিসলভার অ্যাক্টিভিটি, রিসলভার অ্যাক্টিভিটির ভিতরে আমরা দিব কি পিকে ম্যানেজার ডট পিকে ম্যানেজার, এরপর আমরা এর বাইরে এসে দিব কি নট ইকুয়াল টু নাল। এখানে আমাদের কোনো একটা ভুল হয়েছে, গেট পিকে ম্যানেজার হবে নাকি দেখি। আচ্ছা গেট পিকে ম্যানেজার, হ্যাঁ নিয়ে নিছে গেট পিকে ম্যানেজার নট ইকুয়াল টু নাল। তারপরে ডট না, পরে আমরা দিব হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। ফর রেজাল্টের ভিতরে আমরা কি দিব ইন্টেন্টকে খাওয়াই দিব ইন্টেন্ট, তারপর কমা দিয়ে আমরা হচ্ছে কোড দিব হচ্ছে এটা 2 দিয়ে দিলাম, রিকোয়েস্ট কোড 2 দিয়ে দিলাম। আমরা আবার হচ্ছে অ্যাক্টিভিটি রেজাল্টে যাই, অ্যাক্টিভিটি রেজাল্টে আসলাম, আসার পর এখানে আবার ভেরিয়েবলকে কল করে দেব রেজাল্ট ইফ রিকোয়েস্ট কোড ইকুয়াল টু 2 হয়, 2 নিলাম না 3 নিলাম, আচ্ছা দেখে আসি আমরা 2 নিচ্ছি। রিকোয়েস্ট কোড যদি 2 হয় and request equal to result ওকে আসে, রেজাল্ট ওকে আসে, তারপর কি হবে and data dot get extra not equal to null, যদি নাল না হয় তাহলে আমরা কি করে দেব, যদি নাল না হয় তাহলে আমরা দিব হচ্ছে ইমেজ বিটম্যাপে সেট করে দেব, ইমেজ বিটম্যাপ না ইমেজ ইউআরএল কোনটা বান্ডেল ইকুয়াল টু ডাটা ডট বান্ডেলকে কল করে দিলাম বান্ডেল এক্সট্রা, এটা হচ্ছে বিটম্যাপ ইকুয়াল টু বান্ডেল ডট গেট করে দিলাম, ডাটাটাকে খাওয়াই দিলাম ডাটা, এরপর একটা ইরর চলে আসবে, ইররটা আসলে আপনার কনস্ট্রাক্টর একটা কল করতে হবে, এখানে আপনারা অল্টার এন্টার প্রেস করে দিবেন, দেওয়ার পর আপনাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢুকে যাবে এটা, এরপরে আপনাদের এটা ইমেজ ডট সেট ইমেজ বিটম্যাপ ইমেজটাকে বিটম্যাপ থেকে সেট করে দিলাম, বিটম্যাপ থেকে সেট করে দিলাম। এখন আমরা হচ্ছে ক্যামেরা ওয়ান ক্লিক পিছনে যাই, যদি এখানে আমরা একটা কন্ডিশন ইউজ করব ইফ ক্যামেরা পারমিশন, এখানে আমরা ক্যামেরা পারমিশন কি নিয়েছি গেট ইমেজ ক্যামেরা হয় পারমিশন দেওয়া থাকে তাহলে আমরা নিয়ে নেব, তাহলে আমরা কি নিব, পরে আমরা কি কল করেছি এখানে ক্যামেরা ম্যানেজকে কল করে দিব এবং হচ্ছে অ্যালার্ট ডায়লগকে ডিসমিস করে দেব ডট ক্যান্সেল। তো গাইস চলুন অ্যাপসটিকে রান করে আসি, অ্যাপসটাকে রান করে দিলাম, আমাদের অ্যাপসটি রান হয়ে গেছে। আমরা যদি এখানে ইমেজ ভিউয়ারে ক্লিক করি আমরা টেক্সটটা শো করতেছে, এখন ক্যামেরাতে ক্লিক করি দেখি আমাদের এই যে ক্যামেরা ওপেন হয়ে গেছে, তার মানে আমাদের ক্যামেরা পারমিশন দেওয়া আছে, এই জন্য আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে একটা ছবি তুলে সিলেক্ট করি, ওকেতে ক্লিক করি, তো আমাদের এই যে ছবিটা এখানে সেট হয়ে গেছে। তো গাইস সকলে ভালো থাকবেন, এ পর্যন্ত সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইনিং আউট।